গ্লোবালাইজেশন বিশ্বায়নের এই যুগে অনলাইন আপনার চোখের মধ্যে আছে। আমরা মুসলমান 200 কোটিরও কম, কিন্তু 200 কোটি মানে কম না বেশি? অনেক বেশি। তাহলে আমাদের মধ্যে মানুষ আছে, আমাদের মধ্যে মাথা আছে, কিন্তু মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? 1 নাম্বার। আমার বুঝ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আফগানিস্তানে মুসলমান মার খায়, ইরাকে মুসলমান মার খায়, ইয়ামানে মুসলমান মার খায়, সিরিয়াতে মুসলমান মার খায়, ফিলিস্তিনে মুসলমান মার খায়, মায়ানমারে মুসলমান মার খায়, হিন্দুস্তানে মুসলমান মার খায়। চোখে যেদিকে তাকাবেন চীনের মধ্যে মুসলমান মার খায়। কিরে, ডানেও মুসলমান মার খায়, বামেও মুসলমান মার খায়, সামনেও মুসলমান মার খায়, পিছনেও মুসলমান মার খায়। মুসলিম মার খায় কেন? আমার মাওলা বদরের ওই ময়দানে 313 জন যখন দাঁড়িয়ে আছে, তার বিপরীতে 1000 মুশরিক দাঁড়িয়ে আছে। মুসলমানের গায়ে তরবারি নাই, ওদের হাতে তরবারি আছে। মুসলমানদের ওখানে খাবার নাই, ওদের ওখানে খাবার আছে। মুসলমানদের ওখানে কোনো সাপোর্ট নাই। আর ওইদিকে আবু জেহেল, আবু লাহাবকে সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা বলছে টেনশন নাই, আমাদের সাপোর্ট আছে। সাপোর্ট মুশরিকের সাথে, খাবার মুশরিকের সাথে, অস্ত্র মুশরিকের সাথে, ট্রেনিং মুশরিকের সাথে। এইদিকে সৈয়দুনা সিদ্দিকে আকবর থেকে শুরু করে 313 জন ট্রেনিং নাই। আমার রসুল মারামারি শিখাই নাই, আমার রসুল মুহাব্বত শিখিয়েছে। ঘুষি কিভাবে মারতে হয় জানে না, তাপ্পর কিভাবে মারতে হয় জানে না, লাথি কিভাবে মারতে হয় জানে না, গর্দান কিভাবে কাটতে হয় জানে না। কেন? ইসলাম তো মায়ের নয়, ইসলাম তো প্রেমের ধর্ম। আমার রসুল মারামারি শিখায় নাই। 313 জন দাঁড়িয়ে আছে, ওইদিকে 1000, এইদিকে খিজুর ছাড়া আর কিছুই নাই। এইদিকে মুশরিকরা ওট জবে করে, ফ্রাই করে খাওয়া দাওয়া শুরু করেছে। ওইদিকে বিশ্বের ইন্টারন্যাশনাল নিউজ সংবাদ এসেছে মুসলমান হেরে যাবে। আবু জেহেলের নেতৃত্বে, আবু লাহাব, উতবা, সাইবার নেতৃত্বে মুশরিক জিতে যাবে। কেন? যে সমীকরণ, মুসলমানের অস্ত্র নাই, আবু জেহেলের বাহিনীর অস্ত্র আছে। মুসলমানের খাবার নাই, আবু জেহেলের বাহিনীর খাবার আছে। মুসলমানদের কোনো সাপোর্ট নাই, আবু জেহেলের বাহিনীর বিশ্বের সাপোর্ট আছে। যখন নিউজ ছড়িয়ে গেছে, মুসলমানদের চেহারা মলিন হয়ে গেছে। আমার রসুল দেখলেন মুসলমানরা আশা ভরসা হারিয়ে ফেলেছে, কামলিওয়ালার চেহারা মলিন হয়ে গেছে, 2 চোখ দিয়ে পানি বের হচ্ছে। রহমান ডাক দিলেন, হাবিব, যুদ্ধের ময়দানে চোখের পানি, চেহারা মলিন করা মানায় না। শত্রুপক্ষ শক্তি পাবে, আরে যুদ্ধের ময়দানে হুঙ্কার দিতে হয়, চোখ লাল রাখতে হয়, চেহারা কঠিন করতে হয়। তখন কামলিওয়ালা 2 হাত তুলে দিয়ে বলে, মাওলা, কান্না না করে উপায় কি? চেহারা মলিন না করলে হবে কি? এখন তো ইন্টারন্যাশনাল নিউজ, আন্তর্জাতিক খবর হয়ে গেছে। আমার মালিক বলে কি, সে এখন রেজাল্ট হয়ে গেছে, আবু জেহেলের বাহিনী জিতে যাবে। তো ওদের অস্ত্র আছে, ওদের তরবারি আছে, ওদের বিশ্বের সাপোর্ট আছে, ওদের ট্রেনিং আছে। আমাদের খাবারও নাই, অস্ত্রও নাই, ট্রেনিংও নাই। তো জিতে যদি ওরা যায়, ফলাফল কি হবে? কোরআনের আওয়াজ আর আসবে না, ইসলাম নামের কোনো ধর্ম থাকবে না, আল্লাহু আকবার নামের কোনো ধ্বনি থাকবে না, আযান ইকামত নামের কোনো ইবাদত থাকবে না। তোমার আখেরি পয়গম্বরের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব, এখন ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে, কিন্তু কোরআনি নিউজ এখনো হয় নাই। আমি মাওলা নিউজ দিচ্ছি, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। আমি আল্লাহ ঘোষণা করছি, এই বদরি সাহাবী, টেনশন করো না, পেরেশান হইও না। কোরআনের ঘোষণা, এই মুসলমানরাই জিতে যাবে। এখনো যুদ্ধ হয় নাই, যুদ্ধ হওয়ার আগে রেজাল্ট দিচ্ছেন কে? আল্লাহ। আমরা যুদ্ধে যদি নামি, আগে রেজাল্ট দিতে পারবে? কিন্তু আল্লাহ বলছেন, ওয়া আনতুম, তোমরাই আ'লাউন, জিতবে, এতে কোনো সন্দেহ। এখন ওনারা অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, রহমান এটা কেমনে বললেন? আমাদের তো তরবারি নাই, আমাদের তো ট্রেনিং নাই, আমাদের তো খাবার নাই, আমাদের তো সাপোর্ট নাই, জিতবো কেমনে? তা আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসলমান, তোমাদের জিততে কেফান অস্ত্র লাগবে না,
খাবার লাগবে না, আমেরিকা ইউরোপের কোনো সাপোর্ট লাগবে না। আমি আল্লাহ বলছি শুধু একটা জিনিস লাগবে, পারবানি একটা জিনিস আনতে, মুসলমান বলে জান কুরবান করে দিব। কি আনতে হবে? আমার মালিক বলে ইন কুনতুম মুমিনিন, শুধু একটা জিনিস, তুমি মুমিন হইয়া মাঠে নামো, বাকিটা আমি আল্লাহ দেখব। তাহলে ইন কুনতুম মুমিনিন, বুকে কি লাগবে? ঈমান লাগবে। ঈমান, ঈমান, এই ঈমানটা আমাদের ক্ষেপণাস্ত্র, এই ঈমানটা আমাদের রকেট অস্ত্র। এই ঈমানের চেয়ে বড় কোন অস্ত্র? আল্লাহ বলে ঈমান নিয়ে খালি হাতে তুমি মাঠে নেমে যাও, বিজয়ের পতাকা কিভাবে তুলতে হয় এটা আমি রহমান নিজেই দেখব। তাহলে ঘোষণা কার? তাহলে মুসলমান কি মায়ের খাওয়ার জাতি না জিতার জাতি? ওদের অস্ত্র লাগবে, ওদের তরবারি লাগবে, ওদের বুকে লাগবে কি? ঈমান, ঈমান। তো আজকে মার খাচ্ছি কেন? মুসলমানের সংখ্যা তো আছেই ভালো, মোটামুটি অস্ত্রও তো আছে, কিন্তু মায়ের খাওয়ার মধ্যে এক নাম্বার কেন? সে দাড়ি টুপি জুব্বা তো আছে, কিন্তু ভেতরে ঈমান নাই। ঈমান না থাকলে মায়ের খাবো। যেই দিন ঈমান বুকে নিয়ে, হুসাইনি জজবা নিয়ে আমার রসুলের সবচেয়ে গম্ভীরদের সামনে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমরা মাঠে নেমে যাব, খোদার কসম সেদিন মুসলমান জিতে যাবে।